আবার আয়াত নম্বর 8 একদম প্রথম দিকে, প্রথমেই ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে যারা বলে যে আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহতে, এক আল্লাহ। তার মানে এরা মূর্তি পূজক নয়, কি বুঝছেন না? এরা মূর্তি পূজক, এরা মূর্তি পূজক নয়, কাফির নয়, মুশরিক নয়, এক আল্লাহকে মাননেওয়ালা। কাকে মাননেওয়ালা? আল্লাহ পাকই এই আয়াত নাজিল করে আল্লাহ পাকই ঘোষণা দিচ্ছেন যে এরা এক আল্লাহকে মাননেওয়ালা, তাওহীদকে মাননেওয়ালা, ওয়াহদানিয়তকে মাননেওয়ালা, একত্ববাদকে মাননেওয়ালা, এক খোদার পূজারী, এক খোদার ইবাদত করনেওয়ালা। আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহতে, এক আল্লাহতে। এবং তাই নয়, তার সাথে ওয়াবিল ইয়াউমিল আখির, এবং এরা বলে যে এবং আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আখিরাত কি? জান্নাত আখিরাত, জাহান্নাম আখিরাত, মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, বিচার দিবস আখিরাত, পুনরুত্থান আখিরাত, সব আখিরাত। তার মানে আমান্না বিল্লাহ মানে আমরা ঈমান এনেছি কিয়ামতের উপরে, ঈমান এনেছি আখিরাত, মিজানের উপরে ঈমান এনেছি, বিচার দিবসের উপরে ঈমান এনেছি, পুলসিরাতের উপরে ঈমান এনেছি, পুনরুত্থানের উপরে ঈমান এনেছি, জান্নাত ও জাহান্নামের উপরে, কিয়ামতের উপরে, মালায়েকাতের উপরে, সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন এই কোরআন যে এরা বলে যে আমরা সব কিছুর উপর ঈমান এনেছি, মানে আখিরাত মানে, বিচার দিবস মানে, পুলসিরাত মানে, মিজান মানে, পুনরুত্থান মানে, কিয়ামত দিবসকে মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, সব মানে। এমনকি আমান্না বিল্লাহ, এক আল্লাহকেও মানে, এক খোদাকে মানার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ও ঈমানদার না, ও মুমিন না। ভাই অবাক লাগছে না? এটা আশ্চর্য না? এক খোদাকে মানার পরে ঈমানদার না, তো ঈমান কি? আল্লাহই বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। এ আমাদের কথা না, এ সিলসিলাওয়ালাদের কথা না, চিস্তিয়া দরবারের কথা না, কাদেরিয়া দরবারের কথা না, এ কোরআন। এক খোদাকে মানার পরেও আল্লাহ পাক বলছেন ও ঈমানদার না, তাওহীদকে মানার পরেও আল্লাহই বলছেন ও ঈমানদার না, ওয়াহদানিয়তকে মানার পরেও আল্লাহই বলছেন ও ঈমানদার না, আল্লাহর একত্ববাদকে মানার পরেও বলছেন ও ঈমানদার না। মিজান, পুলসিরাত, আখিরাত, পুনরুত্থান, কিয়ামত, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম, মালায়েকা, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাত, সব কিছুকে মানার পরে আল্লাহ পাক বলছেন ও ঈমানদার না। এবং আল্লাহ পাক বলছেন তারা এটা দাবি করে যে আমান্না বিল্লাহ, তারা এক আল্লাহতে ঈমান এনেছে, আল্লাহকে মাননেওয়ালা, মূর্তি পূজক নয়। এরা মূর্তি পূজক, আল্লাহই তার গাওয়াহ দিচ্ছেন যে এরা এক আল্লাহকে মানার পরেও ঈমানদার না। তো ঈমান কি? তাহলে ঈমান জানা দরকার আছে কিনা ভাই? তাহলে আল্লাহকে মানার পরেও ঈমানদার হতেও পারে, নাও পারে। কি? আল্লাহকে মানলেই ঈমানদার হবে, এটা আল্লাহ পাকই বলছেন এই কোরআন যে আল্লাহকে মানলেই ঈমানদার হবে। তা কি বুঝতে পারছেন না? বলুন হ্যাঁ কি না বলুন। এক আল্লাহকে মানার পরেও তাহলে ঈমান কি, এটা জানা দরকার আছে না? আল্লাহ পাক বলছেন আমাকে মানলেও ঈমানদার হবে না, তাহলে ঈমান অন্য জিনিস আছে, এটা আমাদের জানা জরুরি কিনা? আবার আরো দেখেন, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দাড়ি টুপি লেবাস সবই রাখছে, এক আল্লাহকে মানছে, ইবাদত করছে, সবই করছে, এরপরেও বলছে ও ঈমানদার না। তো ভাই ঈমান কি? তা নামাজ পড়ার পরেও ঈমানদার না, রোজা রাখার পরেও ঈমানদার না, হজ করার পরেও ঈমানদার না, মুখে ভরকুল্লা লম্বা দাড়ি রাখার পরেও ঈমানদার না, পাগড়ি টুপি পরার পরেও ঈমানদার না, আমাদের মসজিদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার পরেও ঈমানদার না। তো ঈমান কি? তাহলে বোঝা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করলে ঈমানদার হবে, নট দ্যাট মুমিন হতেও পারে। কি? মুমিন হতেও পারে। তার মানে ईमान अलग चीज है। ये दो जे नमाज, रोजा, हज, जकात, इसका नाम ईमान नहीं, ये ईमानदारों का अमल है। ईमान अलग चीज है, ईमान अलग चीजों का नाम है। কি বুঝতে পারছেন না? এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی আর মুখে দাড়ি এর নাম ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল হতে পারে, কিন্তু ঈমান অন্য জিনিস আছে, কারণ এগুলো তো সবই তাদের ভিতরে আছে। আর আছে বলেই তো মুসলমান বলার অথরিটি দিচ্ছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলতে পারো যে আমরা ইসলামে ঢুকেছি। ইন্না বনি ইসরাইলেরা তো 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 আলা সালাসা ওয়া সাবিইন মিল্লাতান, আর আমার উম্মত আরো একটা দল বেশি 73 দলে বিভক্ত হবে। কারা? এটা কি জানা দরকার আছে না? এটা যতক্ষণ পর্যন্ত না জানবো আমরা কেউই বুঝতে পারছি না এখন আমরা মুমিন কি মুমিন না।
আমরা ধাঁধায় পড়ে গেলাম, ঠিক কিনা? এইটা আমাদের প্রথম জানা দরকার, কারণ আমরা না জানলে আমাদের ইমানকে ঠিক করতে পারবো না। অজান্তেই আমরা বেঈমান হয়ে হয়তো আছি, হয়তো অজান্তেই আমরা বেঈমান হয়ে আছি। এইটা জানার জন্য আমাদেরকে আসতে হবে প্রিভিয়াস, আগের জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হুজুর কি বলে গেছেন ঈমানের ব্যাপারে। এখানে প্রথমে আমি দুটো হাদিস আপনাদেরকে সামনে কোট করব। আমরা 360 মূর্তির পূজারী ছিলাম। আল্লাহ রসুল আমাদের আসলেন, আমাদের মাঝে জন্মগ্রহণ করলেন, দুনিয়ায় এলেন, এসে আমাদের মাঝে উনি বড় হতে লাগলেন। উনার ব্যবহার দেখে আমরা বলে বলছি, মানে আমাদের পূর্বপুরুষ, তখন তো আমরা আসি নাই, আমরা তখন উনাকে বড় হতে দেখলাম, উঠতে দেখলাম, যুবক হলেন, 40 বছর উমর মুবারক হলো, তখন উনার আমরা ব্যবহার দেখেছি। উনার ব্যবহারে আমরা কাফেররাই, যারা কাফের ছিলাম সবাই আমাদের পূর্বপুরুষ, তারা মুগ্ধ হলাম। আমরা দেখলাম যে না, ইনি সত্যবাদী। কাফেররাই তার নাম দিল আল আমিন। কি নাম দিল? যে সত্যবাদী, ইনি কখনো মিথ্যা বলেন না, তাই না? উনার ব্যবহারে সব মুগ্ধ হয়ে গেল যে ইনি সাচ্চা লোক আছেন, কখনো মিথ্যা বলেন না। কাফেররাই তখন তাদের মাল চুরি হয়ে যাবে এই ভাই উনার কাছে আমানত রাখতে লাগলো, যে আমরা যেখানে রাখবো নিশ্চয়তা নাই, তারা খেয়ানত করতে পারে, মালের আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু এই যুবক ইনি সত্যবাদী লোক, ইনার কাছে খেয়ানত হবে না। কাফেররাই মাল সঞ্চয় করতে লাগলো। তখন উনি 40 বছর যখন ওনার বয়স হলো, আল্লাহর হুকুম হলো এবার তাওহীদের এলান করতে, উনি তখন সাফা পাহাড়ে সবাইকে ডাকলেন। প্রচারের জন্য আদিষ্ট ছিলেন না। বেশ কয়েকজন ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ এলো, হে রাসূল, নিকটাত্মীয়দেরও সতর্ক করুন। সূরা শুআরা আয়াত নাম্বার 214। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটি নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন এবং ইয়া সাবাহ বা সকালবেলার বিপদ থেকে সাবধান বলে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন। আওয়াজ শুনে তারা বলল, এ কে? তারপর সবাই তার কাছে গিয়ে সমবেত হলো। তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি একটি অশ্বারোহী সৈন্যবাহিনী ও পাহাড়ের পেছনে তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? সকলের থেকে আমরা ডেকে তাদেরকে বললেন, তাদের একটা ঈমানের টেস্ট নিলেন যে আমাকে কতটা ওরা বিশ্বাস করে দেখি। বলেন, আমি তো পাহাড়ের উপরে, তোমরা নিচে আছো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিট সাইড থেকে একদল শত্রু আসছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে, তোমরা এই কথা কি বিশ্বাস করবে, আমার এই কথা? তারা বললো, নিশ্চয়ই করব। উনি জিজ্ঞাসা করলেন, কেন বিশ্বাস করবে? তোমরা তো দেখতে পাচ্ছ না, নিচে আছো, তো না দেখে কথা কেন মানবে? তুমি এই জন্য বিশ্বাস করবো যে আমরা জীবনে আপনাকে মিথ্যা বলতে শুনিনি, আমরা জীবনে আমরা বিশ্বাস করে ফেলেছি আপনি যা বলেন সবসময় সত্য বলেন। অতএব আপনি যখন বলছেন শত্রু পিছনের দিক থেকে আসছে, তো আসছে, এটা আমাদের বিশ্বাস। তার মানে কি, উনি এক আল্লাহর কথা এখনো বলেননি, আগে পরীক্ষা নিলেন আমার প্রতি ওদের ঈমান এসছে কিনা, টেস্ট নিলেন ঈমানের, যে পহলা ঈমান রাসূল পাকের উপরে, যে আমাকে যদি আমার প্রতি যদি তাদের বিশ্বাস এসেছে তাহলে আল্লাহর কথা বলবো, আর না বিশ্বাস এসেছে তো বলে লাভ নাই, আমাকেই তো মানে না, তো আল্লাহকে কি মানবে? বুঝেছেন না? তারপর যখন আল্লাহর কথা বললেন, তখন আমরা একে একে এক এক সময়ে আমরা বললাম যে না, ইনি তো মিথ্যা বলেন না। আমরা তখন বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এই 360 মূর্তি মিথ্যা। উনি বললেন, তোমরা যে 360 মূর্তির পূজা করছো, আর 360 মূর্তিকে খোদা জ্ঞান করছো, আল্লাহ মনে করছো, এগুলো মিথ্যা, এগুলো আল্লাহ নয়, এগুলো ভুল। আমরা বললাম যে আপনি বলছেন এগুলো ভুল, আমরা তো আপনাকে বিশ্বাস করি, আপনাকে তো আমরা অবিশ্বাস করি না। আপনি যা বলেন আপনি সত্য বলেন, আপনাকে আমরা ছোট থেকে দেখছি, আপনি কখনো মিথ্যা বলেন না। তা আপনি যখন বলছেন যে না এগুলো মিথ্যা, এগুলো খোদা নয়, তা আপনার কথার উপরে মেনে নিলাম, ঠিক আছে এগুলো খোদা নয়। তখন জিজ্ঞাসা করলাম, তাহলে কি খোদা বলে কেউ নাই? উনি বললেন না, আছে। তা আমরা জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা তো 360 খোদার পূজা করছি, তা আপনি বললেন এগুলো নয়, তা খোদা কটা? উনি বললেন খোদা একটা। আচ্ছা, যদি ওই সময়ে উনি বলতেন খোদা দুটো, কি করতেন আপনারা বলেন? যদি উনি বলতেন আল্লাহ দুই, কে আল্লাহকে দেখেছে? না কোনো মুল্লা আল্লাহ দেখেছে, না কোনো মৌলবি, না কোনো হাফেজ সাহেব, না কোনো পীর সাহেব, না কোনো সাহাবি। বরং তখন তো 360 অনেক আল্লাহর পূজা করছেন, উনি কমিয়ে এনে যদি দুই বলতেন, তো আমাদের প্রত্যেকের ঈমান হতো আল্লাহ দুই। কিন্তু উনি দুই বলেননি, বলেছেন এক। উনি বলেন আল্লাহ এক। তখন আমরা বললাম আল্লাহ এক, তাহলে ওই আল্লাহ কই? তাহলে এনে দেন।
তাহলে আমরা কাবার ভিতর থেকে এগুলো বার করে দিয়ে সেই আল্লাহকে কাবাতে ভরবো, দিয়ে তার ইবাদত করব। বাংলায় বলে পূজা, আরবিতে বলে ইবাদত। আল্লাহ রসুল বলে না, ওই আল্লাহ দেখা যায় না, ওই আল্লাহকে দেখা কাবাতে ভরাও যায় না, ওটাকে দেখতে পাবে না, তিনি গায়েবে আছেন, আল্লাহকে দেখা যায় না, তার ইবাদত করতে হবে। বলে কিভাবে করতে হবে? ওটা ওটা আমার কাছে শিখো, কেমনভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, ইবাদত কিভাবে করতে হয়, কিন্তু তাকে দেখা যায় না। আমরা কি বললাম? আমরা বললাম আমরা আপনাকে মেনেছি। কাকে মেনেছি? আপনাকে মেনেছি। আমরা জানি আপনি মিথ্যা বলেন না, আপনার কথা 360কে আমরা ছেড়ে দিলাম। আপনিই বলছেন যে আল্লাহ এক, তাকে দেখা যায় না, আমাদের দেখার দরকার নাই, দেখছি আমরা শুধু আপনাকে। যান, শুধু আপনার কথার উপর বিশ্বাস করে, আমাদের বিশ্বাস শুধু আপনার উপরে, আপনার উপর নির্ভর করে, যে খোদাকে দেখা যায় না, না দেখে মেনে নিলাম আল্লাহ এক। প্রথম ইমান তাহলে আল্লাহর উপরে হলো না রাসূলের উপরে? ইমান কার উপরে হলো? সব আল্লাহকে মানলাম, উনার উপরে, উনাকে কেন্দ্র করে। যে আমরা আপনাকে মেনেছি, আগে মানা কাকে হলো? আল্লাহকে না রাসূলকে? আমরা আপনাকে মেনেছি, আপনি বলছেন আল্লাহ, জান, তাহলে আমরা মানলাম। ওটা যদি আবল তাবল কোনো লোক বলতো আমরা মানতাম না, আমাদের বাপ দাদার ধর্মই ঠিক ছিল। আপনি বলছেন আল্লাহ এক, আমরা আপনাকে বিশ্বাস করেছি, যেহেতু আমরা আপনাকে বিশ্বাস করছি তাই আপনার কথাকেও বিশ্বাস করলাম, হ্যাঁ আল্লাহ এক। যারা যারা সেদিন আল্লাহ রসুলকে বিশ্বাস করতে পারলো তারাই এক আল্লাহকে মানতে পারলো। যারা বিশ্বাস করতে পারলো না, আবু লাহাব উনারই চাচা, আবু জাহাল উনার ওটা সম্পর্কে চাচা, তারা বিশ্বাস করতে পারলো না কে জানে মুহাম্মদ কি বলে, ওরা বিশ্বাস করতে পারলো না, তো ওরা এক আল্লাহ পেল না, 360 আল্লাহগিরি থাকলো। আবার উনার চাচা হযরতে আব্বাস, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুমা, উনারা বিশ্বাস করলেন যে না, মুহাম্মদ আমাদের ভাতিজা যা বলছে ওটাই ঠিক, আমার ভাতিজাকে আমি মিথ্যা বলে না, তো উনারা রসুলের পাককে বিশ্বাস করলেন, এক আল্লাহকে পেলেন। যারা যারা আল্লাহর রসুলকে বিশ্বাস করলো তাদের তাদের আল্লাহ হলো এক। যারা যারা রসুলকে বিশ্বাস করলো না তাদের আল্লাহ থাকলো 360। तो पहला ईमान अल्लाह पर नहीं, पहला ईमान मोहम्मद मुस्तफा पर। ईमान को पहला दुरुस्त कर लीजिए। जिसका पहला ईमान अल्लाह पर है उसका ईमान अबू लहब की तरह है। যার ইমান, যারা প্রথম ইমান বলে আমার আল্লাহর উপরে, তার ইমান আল্লাহ 360। যারা হুজুরকে বাদ দিয়ে আল্লাহকে মানতে গেছে তাদের আল্লাহ কটা ছিল? নবী পাককে বাদ দিয়ে যারা আল্লাহকে মানতে গেছে তার আল্লাহ কটা ছিল? তার আল্লাহ ছিল 300। আর যারা নবী পাককে মেনে নিল তার আল্লাহ হলো এক। তো আল্লাহকে মানার জন্য শর্ত, আল্লাহকে মানার জন্য শর্ত পহলা মুহাম্মদ মুস্তাফা পর ঈমান লানা। কি তাই না? খবরের উপরে ঈমান হয় না, প্রথমে ঈমান হয় খবরদাতার উপরে। এক্ষুনি একটা খবর চলে আসলো, আমরা করছিলাম, খবর এলো আল্লাহ এক। খবর এলো কি? খবরটা কি? আর মুখবের খবরদাতাকে, এই খবরটা কে আনলেন? আমাদেরকে শোনালেন কে? জিবরাইল। কেউ জিবরাইলকে দেখেছেন? কেউ জিবরাইল দেখেছেন? কেউ কোরআন নামতে দেখেছেন? আল্লাহর রাসূল খবর দিলেন, আমার কাছে জিবরাইল আসে, আমরা বললাম হ্যাঁ আপনার কাছে আসে, উনার কথা শুনে, আমরা কেউ দেখিনি। তো খবর হচ্ছে আল্লাহ এক, আর খবরদাতা রসুল পাক। এই খবর আল্লাহর রসুল যে খবর নিয়ে আসলেন আল্লাহ এক, এই এক আল্লাহ এই খবরটা মানবো কি মানবো না নির্ভর করছে খবরদাতার প্রতি আমার বিশ্বাস কতটা, তার উপরে। কাজে খবর আল্লাহ এক মানার আগে প্রথম মানতে হবে খবরদাতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পহলা ঈমান আল্লাহ पर नहीं, पहला ईमान मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। ধ্বংস হোক, তুমি কি এই জন্যই আমাদের একত্র করেছ? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তারপর নাজিল হলো, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেও। বুখারীর হাদিস 4611 নম্বর। আবু লাহাবের স্ত্রীর ডাকনাম ছিল উম্মে জামিল। এই নারীর স্বামীর মতো সেও ছিল কঠোর ইসলাম বিদ্বেষী। আল্লাহ তাআলা তার স্বামীর ব্যাপারে সূরা নাজিল করে অপমানিত করেছেন শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করল, কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার মাধ্যমে বেঁচে গেলেন। একটি বর্ণনায় এসেছেন, সে রাসূলের খোঁজে বের হয়ে পড়ল। কাবা প্রাঙ্গণে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, যাতে ওই মহিলা আপনাকে কষ্ট দিতে না পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমার ও তার মধ্যে ব্যবধান সৃষ্টি করা হবে। এরই মধ্যে ওই নারী এসে বলল, আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতা বলেছে।
তিনি জবাবে বললেন, কাবার রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি এবং তার মুখ দিয়ে তা বেরও হয়নি। তখন নারী বলল, তুমি সত্য বলেছ। তারপর সেই মহিলা চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কি আপনাকে দেখেনি? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ওই নারী ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে আড়াল করে রেখেছিল। মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 2358। সূরা 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন, নিপীড়ন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সামাজিক বয়কট, 3 বছর গাছের ছালপাতা খেয়ে পাহাড়ের পাদতলে জীবন কাটানো বনু হাশেমের। আবার আমুল হুজনও হয়ে গেছে। ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করেছেন। কি অবস্থা, কি অবস্থা ওই সময়! চিন্তা কি কষ্টের সময়, কীরকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না। আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না, রাসূলুল্লাহ সাহাবীদের কষ্ট কি উপলব্ধি করতে পারবো? এই অবস্থায় আশার আলো নিয়ে তায়েফে যাওয়া, সেখানে গিয়ে যে 1 মাস এই মেহনত করার পর এই অবস্থা, সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো। কি পাথর মারার সেই গতি! যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। কি পাথর মারার গতি! এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে। এইভাবে জুতা খোলা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না, রক্তে আটকে গেছে। আর মানুষ বলছে পাগল, মিথ্যাবাদী, হ্যাঁ, জাদুকর, জিনে আসর করছে। মানুষ বলতেছে এগুলা। রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয়, হ্যাঁ, অর্থ চাই মনে হয়, দুনিয়ার জৌলস মনে হয় চায়, আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে। মারো একে, মেরে বিদায় করো এখান থেকে। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে? কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আর কার এগেনস্টে করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহুত দূরের কথা। জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত। তাকে মানুষ সেভাবে মারা শুরু করলো। রক্ত ঝরতেছে। এই সময়ে এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। আর তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন ছিল। তায়েফের গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানো হয়েছিল, হালিমা সাঈদার গোত্র এটা। দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ পাক আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন
একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলায় দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক কি ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ ইবনে হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা আইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসারাই তো নাই। ওইরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। উপরে তাম মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন অতএব ঈমান সির্ফ মুহাব্বতে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। বুখারী প্রথম খণ্ড 7 পৃষ্ঠা এবং সহিহুল মুসলিম কিতাবুল ঈমান মুত্তাফাক আলাই, এই হাদিসের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম মুত্তাফাক আলাই হাদিস, টপ র‍্যাঙ্কের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের ভিতর থেকে ততক্ষণ পর্যন্ত একজন ঈমানদার হবে না। কাদেরকে বলছেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে একজন ঈমানদার হবে না। তোমাদের কথাটা কাকে বললেন? আমরা ছিলাম, আপনি ছিলেন, মৌলভী সাহেব ছিল, কে আল্লাহ রাসূলের সামনে? সাহাবী। সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত একজন আহাদুকুম, একজন ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নিজের জান থেকে, নিজের পিতা মাতা এবং ছেলে পিলে এবং সমগ্র মানব জাতি অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমাকে মুহাব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে নিজের বাপ মা পিতা মাতা পুত্র এবং সমগ্র মানব জাতি অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আমাকে মুহাব্বত না করবে, একজন ঈমানদার না। ঈমান শুধু রাসূল পাকের প্রতি মুহাব্বত। অতএব ঈমান ব্যতীত কোনো ইবাদতের বা আমালের কোনো দাম নাই। আছে? ধরুন এই যে আমি একটা উদাহরণ দিই অঙ্কের মাধ্যমে। ধরুন ঈমান আনলেন, এই ঈমানের নাম্বার 1, ঈমান আনলেন, ঈমানের নাম্বার, আর যা আমাল করবেন তার নাম্বার 0, তার নাম্বার কই? 0। এবার ঈমান এনেছেন 1 আল্লাহর উপরে, 1 নাম্বার পেলেন। এবার নামাজ পড়লেন, প্রত্যেক আমালের নাম্বার কত বলেছি? 0 বা 0। এখন ঈমান এনেছেন 1 পেয়েছেন, এবার নামাজ পড়লেন, একটি 0 পেলেন, কত হলো? 1 এ 0 কত হয়? সবাই বলুন, 10। এবার রোজা রাখলেন, আরেকটি 0, প্রত্যেক আমাল 0, আরেকটি 0, কত হলো? হজ করলেন, আরেকটি 0, কত হলো? যাকাত দিলেন, আরেকটি 0, কত হলো? বললেন না, কোরআন পড়লেন, আরেকটি 0, কত হলো? 1 লাখ। যেমন যেমন আমল করছেন, 1 ছিল কি? ঈমান এনেছেন ছিল 10 গুণ 10 গুণ 10 গুণ করে বাচ্চাটা কোটি কোটি হয়ে যাচ্ছে। এবার ঈমান নাই, রাসূল পাকের প্রতি মুহাব্বত নাই, আহলে বাইতের মুহাব্বত নাই, তো যে প্রশ্নের উত্তর না দিবেন তার নাম্বার পাবেন? তাহলে 1 নাই। এবার 1 ঈমান নাই, রাসূল পাকের মুহাব্বত নাই। এবার নামাজ পড়লেন, নাম্বার কত? আল্লাহ পাক আগে যা দিয়েছেন এখনো তাই দিবেন, বেশিও দিবেন না, কমও দিবেন না। আগে কত দিয়েছিলেন? তাহলে 0। রোজা রাখলেন, আরেকটা 0 দিলেন। হজ করলেন, নাম্বার ঠিক আল্লাহ দিচ্ছেন, 0। যাকাত দিলেন, নাম্বার দিচ্ছেন, 0। কোরআন পড়লেন, ইহুদি খ্রিস্টানও তো কোরআন পড়ে নাকি? 0। ভালো কাজ করলেন, 0 0 0 0 0 0 0, কত হলো? সব 0, 0। নাম্বার ব্যতীত 0 দাম আছে? কোটি 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 0। যা ভালো কাজ করছেন আল্লাহর নাম্বার দিয়েই যাচ্ছেন, কিন্তু 0 0 0 0 সব 0। 0র দাম যখন 1-এর পিছনে, নাম্বারের পিছনে, 1-এর পিছনে যখন 0, তখন তার দাম 10 গুণ 10 গুণ করে কোটি কোটি। 1 নাই, 0র কোনো দাম নাই, 0 0 লাখ লাখ 0, সব 0। ঠিক অনুরূপ ঈমান ব্যতীত যত ইবাদত করবেন সব 0। ইবাদতের কোনো মূল্য নাই। ইবাদতের মূল্য তখন ঈমান রাখার পর। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া ঈমান, ইবাদতের কোনো মূল্য। কারণ ইবাদত করার আগে ঈমান আগে ঠিক করেন। রাসূল পাক মান, আল্লাহ তাআলা তো সবারই ভিতরে খবর জানেন কি জানেন না? আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন যাতে কেউ এদেরকে বুঝতে ভুল না করে যে শুধু নামাজ পড়লে যে তুমি ঈমানদার তা নয়। আল্লাহ পাক জবাব দিচ্ছেন সূরা আল হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের লোকরা এখন বলছে ঈমান এনেছি, একদিন আনেনি। আপনার ব্যবহার দেখে, আখলাক দেখে, আপনার আচরণ দেখে আপনাকে তারাই আলামিন বলতো, আর তারাই যখন আল্লাহর কথা বললেন মানেনি। আজ এরা বলছে আমরা মুসলমান, কলমা পড়ে নিয়েছি, দল ভারী হয়ে গেছে। এখন দল
সব মদিনা শরীফের রাসূল পাকের পিছে নামাজ পড়ছে। আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না। এই আরবের লোকরা এখন বলছে যে আমরা ঈমান এনেছি, মরুবাসীরা বলে যে আমরা ঈমান এনেছি। কুল, হে নবী আপনি বলে দেন, লাম তুমিনু, তোমরা কখনো ঈমান আনোনি, তোমরা ঈমানদার না। তারা বলল তাহলে আমরা কি? আমরা তো বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছি, 360 মূর্তি পরিত্যাগ করেছি, কাবা থেকে সব বার করে দিয়েছি। আমরা এখন বাপ দাদার ধর্ম ত্যাগ করে ছেড়ে দিয়ে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছেন এই ধর্মকে গ্রহণ করেছি। আমরা এখন মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি রেখেছি। আমরা এখন মসজিদে নববীতে রাসূল পাকের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ লাগিয়ে আমরা এখন নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, সারা শরীয়তের বিধান মেনে চলছি। তাহলে আমাদের আইডেন্টিটি কি? হে আল্লাহ, আপনি যে বলছেন এরা ঈমানদার নয়, ঈমান আনেনি, তাহলে আমাদের পরিচিতি কি? আমরা যে বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, এই দলে যে ঢুকে গেলাম, তাহলে এখন আমাদের পরিচয় কি? আল্লাহর তাআলা এটাও জবাব দিলেন, বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, যেহেতু তোমরা জবানে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিয়েছো, কালেমায়ে তাইয়্যিবা যেহেতু মুখে পড়ে নিয়েছো, যেহেতু মুখে দাড়ি লাগিয়ে নিয়েছো, যেহেতু এখন টুপি পরে নিয়েছো, এখন যেহেতু এই জাতে ঢুকে গেছো, এখন যেহেতু মসজিদে নববীতে আমার হাবিবের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছো, সুরাতটা পুরো ইসলামের মতো নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, সারা শরীয়তের বিধান মেনে যেহেতু চলছো, তাই ওয়ালাকিন কুলু আসলাম না, তাই তোমরা নিজেদের পরিচয় মুসলমান দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি, ইসলামে প্রবেশ করেছি, এটা বলতে পারো যে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ইয়ে তো কোরআন। আল্লাহ পাক পরিষ্কার এই আয়াত পাক নাজিল করে নিজেকে মুসলমান বলার অথরিটি দিলেন, কিন্তু মুমিন বলার অথরিটি দেন নাই। বুঝতে পেরেছেন না? অসুবিধা হচ্ছে বুঝতে? বলেন তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারো, এই জাতে যেহেতু ঢুকেছো, একসাথে থাকছো, গরু খাচ্ছ, মোষ খাচ্ছ, বুঝেছেন না? তাই নিজেকে মুসলমান বলতে পারো, নামাজি দাবি করতে পারো, রোজাদার দাবি করতে পারো, হাজি সাহেব দাবি করতে পারো, কোরআন পড়নেওয়ালা দাবি করতে পারো, দাড়ি টুপি লেবাস হাব্বা জুব্বা পড়তে পারো, এগুলো সব কিছু দাবি করতে পারো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, কিন্তু তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ভাই আশ্চর্যের বিষয়, এক আল্লাহকে মানার পরেও বলছেন ও মুমিন নয়, তাওহীদকে মানার পরেও মুমিন নয়, বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, জান্নাত জাহান্নাম পুলসিরাত সবকে মানার পরেও নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে। এই কারণে এই শুধু এইটুকু কারণের জন্য মুসলমানটুকু বলতে বলছেন, বলার অথরিটিটা দিচ্ছেন। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দাড়ি টুপি লেবাস সবই রাখছে, এক আল্লাহকে মানছে, ইবাদত করছে, সবই করছে, এরপরেও বলছেন ও ঈমানদার না। তো ভাই ঈমান কি? তা নামাজ পড়ার পরেও ঈমানদার না, রোজা রাখার পরেও ঈমানদার না, হজ করার পরেও ঈমানদার না, মুখে ভরকুল্লা লম্বা দাড়ি রাখার পরেও ঈমানদার না, পাগড়ি টুপি পরার পরেও ঈমানদার না, আমাদের মসজিদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার পরেও ঈমানদার না। তো ঈমান কি? তাহলে বোঝা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করলে ঈমানদার হবে, নট দ্যাট মুমিন হতেও পারে। কি মুমিন হতেও পারে? তার মানে ईमान अलग चीज है। एक दो और भी आयात करीमा है, दो आयात ही काफी है। ये दो आयात से ये साबित होता है जे नमाज, रोजा, हज, जकात इसका नाम ईमान नहीं, ये ईमानदारों का अमल है। ईमान अलग चीज है, ईमान अलग चीजों का नाम है। ठीक बुझते পারছেন না? এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی আর মুখে দাড়ি এর নাম ঈমান নয়। এগুলো ঈমানদারের আমাল হতে পারে, কিন্তু ঈমান অন্য জিনিস আছে, কারণ এগুলো তো সবই তাদের ভিতরে আছে। আর আছে বলেই তো মুসলমান বলার অথরিটি দিচ্ছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলতে পারো যে আমরা ইসলামে ঢুকেছি। ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতিন ওয়া সাবঈন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতুন। The team of Bani Israel had divided at 72 groups, and my ummah will be divided at 73 groups. All of them will go to the hell except a group. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাঈলেরা তো 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান, আর আমার উম্মত আরো একটা দল বেশি 73 দলে বিভক্ত হবে। কারা? এটা কি জানা দরকার আছে না?
এটা যতক্ষণ পর্যন্ত না জানবো আমরা কেউই বুঝতে পারছি না এখন আমরা মুমিন কি মুমিন না। এই আমরা ধাঁধায় পড়ে গেলাম, ঠিক কিনা? এইটা আমাদের প্রথম জানা দরকার, কারণ আমরা না জানলে আমাদের ঈমানকে ঠিক করতে পারবো না। অজান্তে সূরা আল হুজরাত 26 পারাতে এটা আয়াত নাম্বার 14 নম্বর আয়াত, তাতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। অনেক মক্কা বিজয়ের পর সব দলে দলে মুসলমান হয়ে গেল, হলো না? মক্কা বিজয় হয়ে গেল, ফাতে মক্কা হলো, সব মক্কার লোক যারা কাফির ছিল, মুশরিক ছিল, যারা হুজুরের বিরুদ্ধে আগে জিহাদ করেছে, তরবারি ধরেছে, ওহদে দান্দার মুবারক শহীদ করে দিয়েছে, বদরে মাথা ফাটিয়ে ওনার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, যেই মক্কা বিজয় হলো সব মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা দেখে এরা ঈমান আনেনি, ওনার ব্যবহার, ওনার আখলাক দেখে এরা ঈমান আনেনি। নবুয়তি জিন্দেগির আগের 40 বছর তার আচার ব্যবহার দেখেও তারা ঈমান আনেনি। চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখে ঈমান আনেনি, হাতের মুষ্টির কাঁকরকে কালেমা পড়তে দেখেও ঈমান আনেনি। কি এমন হলো, মক্কা যেই জয় হলো সব কলমা পড়ে নিল। আর তারা বলতে লাগলো এখন আমরা মুসলমান, সব জান বাঁচাবার জন্য, বুঝেছেন না? ঠেলার নাম বাবাজি, যে এখন ইসলামের জয় জয়কার হয়ে গেছে। তো বলতে লাগলো আমরা এখন মুসলমান, আগে যা করেছি পাস্ট, এখন তো কলমা পড়ে নিয়েছি, এখন ইসলামে ঢুকে গেছি, আমরা মুসলমান। হযরত উমর তিনিও তো রাসূল পাককে হত্যা করতে গেছিলেন, হত্যা করতে গিয়ে কালমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন, পরবর্তীকালে খোলাফায়ে রাশেদিন হয়ে গেলেন। ফলে আগে যা ছিল, এখন আমরা কলমা পড়েছি, আমরা মাথায় টুপি লাগিয়ে নিয়েছি, পাগড়ি লাগিয়ে নিয়েছি, দাড়ি রেখে দিয়েছি, মসজিদে নববীতে আমরা এখন নামাজও পড়ছি, রোজাও রাখছি, নিজের মাল থেকে জাকাতও দিচ্ছি, ইবাদত বندگی করছি, না খেয়ে রোজাও থাকছি, সবই করছি। এখন আমরা জামাতে ঢুকে গেছি, দলে ঢুকে গেছি, আমরা এখন কি মুমিন, ইমানদার, মুসলমান। আল্লাহ তাআলা তো সবারই ভিতরে খবর জানেন কি জানেন না? আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন যাতে কেউ এদেরকে বুঝতে ভুল না করে যে শুধু নামাজ পড়লে যে তুমি ইমানদার তা নয়। আল্লাহ পাক জবাব দিচ্ছেন সূরা আল হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের লোকরা এখন বলছে ঈমান এনেছি, একদিন আনেনি। আপনার ব্যবহার দেখে, আখলাক দেখে, আপনার আচরণ দেখে আপনাকে তারাই আলামিন বলতো, আর তারাই যখন আল্লাহর কথা বললেন মানেনি। আজ এরা বলছে আমরা মুসলমান, কলমা পড়ে নিয়েছি, দল ভারী হয়ে গেছে, এখন দল সব মদিনা শরীফের রাসূল পাকের পিছে নামাজ পড়ছে। আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না, এই আরবের লোকরা এখন বলছে যে আমরা ঈমান এনেছি, মরুবাসীরা বলে যে আমরা ঈমান এনেছি। কুল, হে নবী আপনি বলে দেন, লাম তুমিনু, তোমরা কখনো ঈমান আনোনি, তোমরা ঈমানদার না। তারা বলল তাহলে আমরা কি? আমরা তো বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছি, 360 মূর্তি পরিত্যাগ করেছি, কাবা থেকে সব বার করে দিয়েছি, আমরা এখন বাপ দাদার ধর্ম ত্যাগ করে ছেড়ে দিয়ে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছেন এই ধর্মকে গ্রহণ করেছি। আমরা এখন মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি রেখেছি, আমরা এখন মসজিদে নববীতে রাসূল পাকের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ লাগিয়ে আমরা এখন নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, সারা শরীয়তের বিধান মেনে চলছি। তাহলে আমাদের আইডেন্টিটি কি? হে আল্লাহ, আপনি যে বলছেন এরা ঈমানদার নয়, ঈমান আনেনি, তাহলে আমাদের পরিচিতি কি? আমরা যে বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম, এই দলে যে ঢুকে গেলাম, তাহলে এখন আমাদের পরিচয় কি? আল্লাহর তাআলা এটাও জবাব দিলেন, বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, যেহেতু তোমরা জবানে কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিয়েছো, কালেমায়ে তাইয়্যিবা যেহেতু মুখে পড়ে নিয়েছো, যেহেতু মুখে দাড়ি লাগিয়ে নিয়েছো, যেহেতু এখন টুপি পরে নিয়েছো, এখন যেহেতু এই জাতে ঢুকে গেছো, এখন যেহেতু মসজিদে নববীতে আমার হাবিবের পিছনে সাহাবীদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছো, সুরাতটা পুরো ইসলামের মতো নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, সারা শরীয়তের বিধান মেনে যেহেতু চলছো, তাই ওয়ালাকিন কুলু আসলামনা, তাই তোমরা নিজেদের পরিচয় মুসলমান দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি, ইসলামে প্রবেশ করেছি, এটা বলতে পারো যে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। এ তো কোরআন। আল্লাহ পাক পরিষ্কার এই আয়াত পাক নাজিল করে নিজেকে মুসলমান বলার অথরিটি দিলেন, কিন্তু মুমিন বলার অথরিটি দেন নাই। বুঝতে পেরেছেন না? অসুবিধা হচ্ছে বুঝতে? বলেন তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারো, এই জাতে যেহেতু ঢুকেছো, একসাথে থাকছো, গরু খাচ্ছ, মোষ খাচ্ছ,
বুঝেছেন না? তাই নিজেকে মুসলমান বলতে পারো, নামাজি দাবি করতে পারো, রোজাদার দাবি করতে পারো, হাজি সাহেব দাবি করতে পারো, কোরআন পড়নেওয়ালা দাবি করতে পারো, দাড়ি টুপি লেবাস হাব্বা জুব্বা পড়তে পারো, এগুলো সব কিছু দাবি করতে পারো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, কিন্তু তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ভাই আশ্চর্যের বিষয়, এক আল্লাহকে মানার পরেও বলছেন ও মুমিন নয়, তাওহীদকে মানার পরেও মুমিন নয়, বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। জান্নাত জাহান্নাম পুলসিরাত সবকে মানার পরেও নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে। এই কারণে এই শুধু এইটুকু কারণের জন্য মুসলমানটুকু বলতে বলছেন, বলার অথরিটিটা দিচ্ছেন। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দাড়ি টুপি লেবাস সবই রাখছে, এক আল্লাহকে মানছে, ইবাদত করছে, সবই করছে, এরপরেও বলছেন ও ইমানদার না। তো ভাই ইমান কি? তা নামাজ পড়ার পরেও ইমানদার না, রোজা রাখার পরেও ইমানদার না, হজ করার পরেও ইমানদার না, মুখে ভরকুল্লা লম্বা দাড়ি রাখার পরেও ইমানদার না, পাগড়ি টুপি পরার পরেও ইমানদার না, আমাদের মসজিদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার পরেও ইমানদার না। তো ইমান কি? তাহলে বোঝা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করলে ইমানদার হবে, নট দ্যাট ও মুমিন হতেও পারে। কি মুমিন হতেও পারে? তার মানে ईमान अलग चीज है। एक दो और भी आयात करीमा है, दो आयात ही काफी है। ये दो आयात से ये साबित होता है जे नमाज, रोजा, हज, जकात इसका नाम ईमान नहीं, ये ईमानदारों का अमल है। ईमान अलग चीज है, ईमान अलग चीजों का नाम है। কি বুঝতে পারছেন না? এই আয়াত পাক থেকে বোঝা যাচ্ছে যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দাগি আর মুখে দাড়ি এর নাম ঈমান নয়। এগুলো ঈমানদারের আমাল হতে পারে, কিন্তু ঈমান অন্য জিনিস আছে, কারণ এগুলো তো সবই তাদের ভিতরে আছে। আর আছে বলেই তো মুসলমান বলার অথরিটি দিচ্ছেন, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলতে পারো যে আমরা ইসলামে ঢুকেছি। ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতিন ওয়া সাবঈন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন। The team of Bani Israel had divided at 72 groups, and my ummah will be divided at 73 groups. All of them will go to the hell except a group. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাঈলেরা তো 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 আলা সালাসা ওয়া সাবঈন মিল্লাতান, আর আমার উম্মত আরো একটা দল বেশি 73 দলে বিভক্ত হবে। কারা? আলা শোনো তোমরা, ইন্নামান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন জাতি ছিল, ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা, তারা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, বনি ইসরাইল সম্প্রদায় তোমাদের পূর্বে 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বলেন, ওয়া সিনতানে সাবউনা, এর মধ্যে 72 দল হবে ফিন্নার, জাহান্নামে। কয় দল জাহান্নামে? জোরে বলেন কয় দল? এ আমাদের মাঝে 73 দল, এর মাঝে 72 দল কোথায়? ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আরেকটা দল হবে জান্নাতি। এই দলটার ব্যাপারে নবী বলেন, ওয়াহিয়াল জামাআহ, ওই দলটা হলো আমি আর আমার নবীর সাহাবা, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতি দল। একটা দল হবে জান্নাতি, বাকি 72টা হবে জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হক দল আমরা কিভাবে বুঝবো? হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত একটা দল। আপনি বললেন 73 দলের মধ্যে একটা হলো নাজাত প্রাপ্ত। এই নাজাত প্রাপ্ত দল কারা? নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবাদের সুন্নত যারা আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত, আর তারাই হলো জান্নাতি দল। তাহলে কি শুধু নবী না, সাহাবা সহ? নবী, সাহাবা, এই রাস্তা যারা অবলম্বন করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল। তারাই হবে কি দল? নাজাত প্রাপ্ত দল। এই মওজু বর্ধমানের কাটোয়া থানা। আমি যখন বললাম এই দুটি জিনিস ছেড়ে যাওয়ার কথা, কোরআন আর আহলে বাইত, তখন এক ব্যক্তি একদম পাগড়ি টাগড়ি পরায়, লম্বা চওড়া, ইয়াব বড় দাড়ি, উনি উঠে দাঁড়ালেন, বললেন যে ভাই, আপনি যে প্রথম কেতাবটার নাম বললেন কোরআন, এটা তো জানি, কিন্তু আর একটা যে কেতাবের নাম বললেন ওই কেতাব তো দেখি নাই। উনি ভাবছেন আহলে বাইত এটা একটা বোধহয় বই, বুঝেছেন না? এই বইটাতে আমিও খুব মজাই পেলাম। ভাই এই বই দেখেননি? বললেন যে না। তো বলে এই বই তো দেখিনি। তো বললেন যে আপনি ওয়াজ, মৌলানাদের ওয়াজ, আপনি কি মৌলানা? তো বলেন না, আমি মৌলানা না,
তবে আমি এতগুলো চিল্লা দিলাম, আজ পর্যন্ত এই বইয়ের নাম কোনো আমির আমাদেরকে বলেনি, কোনো আমির এই বইয়ের নাম বলেনি, বুঝলে না? তো বললাম যে তাহলে আপনি ওয়াজ কতগুলো শুনেছেন? বলে ওয়াজ হিসাব বলা যায়, যেখানে ওয়াজ হয় আমি যাই। কোনো ওয়াজে শুনেননি না? আজ পর্যন্ত কোনো আলেম বলেনি, আপনার মুখে প্রথম শুনতেছি। এই কেতাবটা দেখেন না ভাই, কোরআন পড়েছেন? আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কোরআন পড়বো না? কতবার খতম দিলাম ভাই, কোরআন খতম দিলেন তো কোরআন পড়তে গিয়ে এই কেতাবটার নাম শুনেননি আপনি? কোরআন পড়তে গিয়ে কোরআনের মধ্যে এই কেতাবটার নাম পাননি আপনি? ভাই আমি তো আর হাফেজ না, আমার তো মনে নাই, আমি তো আর কোরআনে হাফেজ না। তা আপনি এই কেতাবটার নাম কোরআন থেকে পাননি? এই আহলে বায়াত যাকে আপনি কেতাব ভাবছেন, হ্যাঁ কেতাব তো অবশ্যই, এনারা কোরআনে না তেক। তো বললেন যে না, তা বললাম সূরা আল আহজাব, সূরা 22 পারা 33 নম্বর আয়াত, এই কেতাবের নাম ওখানে দেওয়া আছে, কোরআনেই দেওয়া আছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ইন্নামা আমি কোরআন পড়ছি, দেখুন তো এই শব্দটা আপনারাও পান কিনা, আমি আপনাদেরকে বলছি। আমি কোরআনটা তেলাওয়াত করছি, এর মধ্যে ওই শব্দটা পান কিনা? ওই যে ইতরাতি আহলু বাইতি, আহলু বাইত বললেন, এই আহলে বাইত শব্দটা পেছেন কিনা আপনারা দেখেন তো। আমি পাঠ করছি, যদি না পান তো বলবেন, না যারা পাবেন বলবেন, হাত তুলে বলবেন পেলাম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, পাওয়া গেছে? তারপরে আছে ওয়া ইউতাহিরাকুম, এই কথাটি কোরআনেও রয়েছে, এই কিতাবের নাম কোরআনেও রয়েছে। এটার মানে কি? আল্লাহ তাআলা কেবলমাত্র চান, কেবলমাত্র হে আমার আহলে বাইত, নবীর আহলে বাইত, হে আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে, পবিত্র থেকে পবিত্রতম সবচেয়ে পাক ও সাফ রাখতে। যে আহলে বাইত পাকের পবিত্রতার কথা আল্লাহ কোরআনে ইরশাদ ফরমিয়েছেন, এবং কোরআন পাকে আল্লাহ পাক এই আহলে বাইতের মুহাব্বত ফরজ করেছেন আয়াত নাজিল করে। সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের নিকট থেকে এই রিসালাতের বিনিময়ে আমার আহলে বাইত, আমার ঘরানা, আমার নিকট আত্মীয়, আমার কারাবাতদার, এদের মুহাব্বত ছাড়া কিছুই চাই না। আল্লাহ পাক আয়াত নাযিল করে যাদের মুহাব্বত ফরজ করে দিয়েছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন আহলে বাইতের মুহাব্বত ছাড়া কালবে ঈমানই প্রবেশ করবে না। কি? ঈমান প্রবেশ করবে না। এটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 217 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 217 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি ইরশাদ ফরমাচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলব রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি। খোদার কসম, যার কবজায় কুদরতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির কালবে ঈমানই প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমার নিকটতম আত্মীয়তার কারণে আমার আহলে বাইত পাককে মুহাব্বত না করবে। তাহলে যে আহলে বাইত, আমি তাকে বললাম, যে আহলে বাইত পাকের পবিত্রতার কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, যে আহলে বাইতের মুহাব্বত করা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ প্রত্যেক মুসলমানের উপর। যে আহলে বাইতের মুহাব্বত না করলে কালবে ঈমান প্রবেশই করবে না। সেই আহলে বাইত পাককে মুহাব্বত করা তো দূরের কথা, চেনা তো দূরের কথা, নামই শুনেননি। তা আমি ওখানে বলেছিলাম, তাহলে আমি কাদের মাঝে ওয়াজ করতে এসেছি? মুসলমানদের মাঝে না গায়ের মুসলিম? নামই শুনেননি তো, ও তো মুসলমানই না। এ তো আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আহলে বাইত পাক কি, এটা ডিটেইলে আগে আমাদের জানা দরকার আছে কিনা? কোরআন তো আমরা বুঝলাম, আহলে বাইত এটা কি এটা জানা দরকার। এইটার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াত যখন নাজিল হলো আহলে বাইত পাকের উপরে, যে আহলে বাইত থেকে আল্লাহ পাক সমস্ত প্রকার নাপাক
দূরে রেখেছেন, সমস্ত প্রকার নাপাককে আল্লাহ পাক দূরে রেখেছেন। এই আয়াত পাক যখন নাজিল হলো, তো এই আয়াতের তাফসিরে মুসলিম শরীফের হাদিসে পাক সহিহুল মুসলিম এবং মুসলিম শরীফ ছাড়াও এই হাদিসটি বুখারী শরীফের ওস্তাদ মুসান্নাফ ইবনে আবি সাইবা 6ষ্ঠ খণ্ডের 370 পৃষ্ঠা এবং মিশকাত শরীফ মিশকাতুল মাসাবি এবং তাফসিরে মাজহারি কাজী সানাউল্লাহ পানিপতি এবং এই হাদিসের মুসলিম মিশকাত শরীফের 568 পৃষ্ঠা। আবার আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুর 12তম খণ্ডের 29 থেকে 39 পৃষ্ঠা, তাফসির আত-তাবারি 22তম খণ্ডের 11 পৃষ্ঠা, বাইরুত প্রিন্ট, এতগুলো পৃষ্ঠার মধ্যে তার মধ্যে সহিহুল মুসলিম। প্রতিটি মাদ্রাসায় হাদিসের বই পাঠ দেওয়া হয়, কোরআনের পরেই যে হাদিসের স্থান বলা হয় বুখারী আর মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এবং এই হাদিসের রাবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাবি কে? আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন। তিনি বললেন, যখনই এই আয়াত পাক নাজিল হলো, আল্লাহ রাসূল কালো নকশা করা চাদর পরে বাইরে তাশরিফ আনলেন। যে বাইরে আসলেন ফাজা আল হাসান, হযরত ইমাম হাসান আসলেন আলাইহিস সালাম, তাকে ফা আদখালাহু, তাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর ইমাম হুসাইন আসলেন। সুম্মা ফা দাখালা মাআহু, আল্লাহ রাসূল তাকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন তার সাথে। সুম্মা জাআত ফাতেমা, অতঃপর হযরত ফাতেমাতুজ জাহরা আসলেন, তাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আলী, অতঃপর মাওলা আলী আসলেন, তাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই 4 জনকে চাদরে ঢুকিয়ে নেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, সুম্মা ক্বাল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা যে আহলে বাইতের কথা এই আয়াত নাযিল করেছেন, তারা হচ্ছেন ইনারাই, এদের থেকে নাপাক দূর করেছেন। ফের এই আয়াতের তাফসিরে আহলে বাইত কাকে বলে, এই আয়াতের তাফসিরে তিরমিজি শরীফের হাদিসে পাক, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? তিরমিজি শরীফ 2 জায়গায় এসছে, আবার আবু তাফসিরের মধ্যেও। আবার হাদিস হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়া তাফসির ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত করেছেন। ফের এই হাদিস কাজী সানাউল্লাহ পানিপতি তাফসির আল মাজহারিতে রওয়ায়াত করেছেন। ফের এই হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুরের 12তম খণ্ডের 38 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। ফের এই হাদিস ইবনে হাজার আসকালানি আসমাউর রিজালের সবচেয়ে বড় মুহাদ্দিস তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডের 297 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। ফের এই হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডের 158 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4705। হাদিসটি বর্ণনা করার পর তিনি এই হাদিসের সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন, শর্তে বুখারী, এই হাদিস ইমাম বুখারীর শর্তে সহিহ। এতগুলো হাদিসের কিতাব, তার মধ্যে জামেউ তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন এর রাবি উমর বিন আবু সালমা, উমর ইবনে আবু সালমা। এই যে কই এই হাদিস শরীফটি তিরমিজি শরীফ, এই যে তিরমিজি শরীফ, আমি এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠা। হযরতে আমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা নাযালাত হাযিহিল আয়াহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ফি বাইতি উম্মে সালমা। এই আয়াতটি উম্মে সালমার ঘরে যখন নবী পাক ছিলেন, তখন নবী পাকের উপরে এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে। যখন তার উপরে এই আয়াত অবতীর্ণ হলো, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা, আল্লাহ রাসূল তখন ফাতেমাকে ডাকলেন, হাসানকে ডাকলেন, আর কাকে ডাকলেন? হুসাইনকে। ফাজালাল্লাহুম বিকিসাইন, অতঃপর আল্লাহর নবী তাদেরকে চাদর দিয়ে ঢেকে নিলেন, যে চাদরটি উনি গায়ে দিয়েছিলেন ওই চাদর দিয়ে ঢেকে নিলেন। ওয়া আলিউন খালফা জাহরিহি, অতঃপর মাওলা আলী আলাইহিস সালাম তার পিছনেই ছিলেন। ফাজালাল্লাহুম বিকিসাইন, তাকেও তাদের সাথে ওই চাদরের মধ্যে ঢেকে নিলেন। তো চাদরে কয়জন হলেন? কয়জন? 5। আল্লাহর নবী তো চাদর পরে আছেন, এক উনি ডাকলেন, আলীকে ঢুকালেন, ফাতেমাকে ঢুকালেন, কয় হলেন? তারপরে ইমাম হাসান ঢুকলেন, কয় হলেন? ইমাম হুসাইন ঢুকলেন, কয় হলেন?
5 জন চাদরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর নবী হাত উঠিয়ে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ ইনারাই আমার আহলে বাইত, ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। অতএব হে আল্লাহ এদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখো এবং এদেরকে সবথেকে পবিত্র থেকে পবিত্রতম রাখো। একজন দুনিয়াতে একজন মানুষ, আল্লাহওয়ালা একজন মানুষ, নাম হলো তার হাসান বসরি। হাসান বসরি ছাত্রী হলো রাবেয়া বসরি। একদিন হাসান বসরি রাবেয়া বসরিকে ডাকদা বলল, রাবেয়ার একটা আমল দেখে হাসান বসরি তাকে বিয়ের জন্য প্রস্তাব দিল। হাসান বসরি বলল, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বললেন, হুজুর আপনার বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই, তবে বিয়ে করে আমি যে আনন্দ করব এই সময় আমার হাতে নাই, কারণ মাথার মধ্যে আমার মাথার ভিতরে 4টা টেনশন এমন, এই টেনশনগুলো যখন আমার শুরু হয় আমি রাবেয়া ওই রাত্রিতে আমি ঘুমাইতে পারি না, আমি রাবেয়া খাইতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, এত টেনশন হয়। এত টেনশন নিয়ে কেমনে বিয়ে করব? আমার মাথার মধ্য থেকে আপনি যদি আমার এই 4টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। কয়টা টেনশন আছে মাথায়? রাবেয়ার মাথার মধ্যে যে 4টা টেনশন, দেখেন তো এই টেনশনগুলো আপনার মাথায় আছে না নাই? হাসান বসরি বলল, রাবেয়া বলো কি টেনশন তোমার ভিতরে, এমন কি টেনশন আছে বলো। রাবেয়া বসরি ডাকদা বললেন, হুজুর আমার 1 নাম্বার টেনশন হলো আমি যখন এই দুনিয়া থেকে যখন বিদায় নিব, আমি যখন দুনিয়াতে শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব, ওই সময় এই দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এই দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না, এই কথা যখন আমার মনে হয় আমি রাবেয়া বসরি চিন্তায় আর ঘুমাইতে পারি না। কেমনে যাব? ইমানদার হয়ে যাব না বেঈমান হয়ে কবরে যাব, এই কথা মনে হলে আমি ঘুমাইতে পারি না। হুজুর আপনি কি আমার এই টেনশনটা দূর করে দিতে পারবেন? রাবেয়া টেনশন করার দরকার নাই, তুমি ঈমান নিয়ে কবরে যাবাই গ্যারান্টি আমি তোমাকে দিলাম, এই কথা কি আপনি আমাকে বলতে পারবেন? হাসান বসরি বলল, রাবেয়া আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব ঈমান নিয়ে যাইতে পারবা? আমি হাসান বসরির নিজের গ্যারান্টি তো নাই, আমি ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে যাব, এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই। এই গ্যারান্টি তো বসরি বললেন, রাবেয়া আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব, এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই। তাহলে 4টা টেনশনের একটা টেনশন আপনি তো ব্যর্থ হলেন, পারলেন না। রাবেয়া বললেন, হুজুর আর 3টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন তাও বিয়ে হবে, অসুবিধা নাই। হাসান বসরি বললেন, বলো তোমার কি টেনশন আছে বলো। রাবেয়া বসরি বললেন, হুজুর আমার 2 নাম্বার টেনশন হলো আমার মৃত্যুর পরে যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে, এই 3টা প্রশ্নের সঠিক জবাব কি আমি দিতে পারবো? এই চিন্তা যখন আমার হয় ওই সময় আমি রাবেয়া ঘুমাইতে পারি না। এই 3টা প্রশ্নের সঠিক জবাব কি আমি দিতে পারবো কি পারবো না? হুজুর এই 3টা প্রশ্নের সঠিক জবাব আমি দিতে পারবো, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন আপনার বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই। টেনশন বুঝলেন তো? এই টেনশন আপনার আছে? আছে না নাই? আমাকে আর আপনাকে কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে আমি আর আপনি জবাব দিতে পারবো কিনা, এই গ্যারান্টি আমারও নাই আপনারও নাই। হাসান বসরি বললেন, রাবেয়া এমন একটা তুমি আমাকে টেনশন ধরিয়ে দিলা, আমি তোমাকে কেমনে গ্যারান্টি দিব? গ্যারান্টি তো আমার নিজেরই নাই। তাহলে 4টা প্রশ্ন, 4 টেনশনের 2টাতেই তো ফেল, আর কয়টা আছে? রাবেয়া বললেন, হুজুর এই 2টার সঠিক, এই 2টা টেনশনও যদি আমার মাথায় থেকে আপনি দূর করে দিতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করব, অসুবিধা নাই। রাবেয়া বললেন, হুজুর আমার 3 নাম্বার যে টেনশন, যে টেনশনের কারণে আমি রাবেয়া ঘুমাইতে পারি না, টেনশনের কারণে আমি হাসতে পারি না, 3 নাম্বার টেনশন হলো
আমার মৃত্যুর পরে এই দুনিয়ার মানুষ যখন সবাই মারা যাবে, হাসরের ময়দানে আল্লাহ দুইটা দলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে দুইটা দলে ভাগ করবেন। জোরে বলেন কয় দল? দুই দলের নাম কি? হ্যাঁ, যাক, তাও ভালো ভালো যে আওয়ামী লীগ বিএনপি বলেননি, যে এক দল আওয়ামী লীগ আর এক দল বিএনপি। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ সুন্নি ওয়াহাবির খবর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দল দুইটা বানাইবেন। আল্লাহ ওই দুই দলের কথা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর হুজুর জান্নাতি না জাহান্নামী হব, এই টেনশন হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না। আমার এই টেনশনটাকে আপনি দূর করে দিতে পারবেন? হাসান বসরি বললেন, রাবেয়া কেমনে বলবো, আমি নিজেই জানি না আমার ঠিকানা কোনটা হবে, জান্নাতে না জাহান্নামে। তাহলে 4টা টেনশনের 3টায় ফেলার আছে কয়টা? আপনি 3টা দূর করতে পারলেন না। সর্বশেষ একটার যদি আপনি সঠিক জবাব যদি দিতে পারেন, একটার যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার 4 নাম্বার টেনশন কি আছে বলো। রাবেয়া বসরি বললেন, হুজুর জাহান্নামের উপরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নাম কি? আপনারা বলেন তো নাম কি? জাহান্নামের উপরের একটা ব্রিজ, দুনিয়ার ব্রিজের মতো এত লম্বা চড়া প্রশস্ত ব্রিজ নয়, যে ব্রিজটা হবে চুলের চাইতেও চিকন। কিসের চাইতেও চিকন? চুলের চাইতে চিকন, খুরের চাইতেও ধারালো, আমাবস্যার রাতের চাইতে অন্ধকার। ওই ব্রিজটা পার হয়ে জাহান্নাম পারে দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি বলেন তো হুজুর, ওই দিন আমি কি জাহান্নাম পার হয়ে আমি কি জান্নাতে যাইতে পারবো? ওই ব্রিজ কি আমি পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবো? এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? হাসান বসরি বললেন, রাবেয়া আমি তোমাকে কেমনে গ্যারান্টি দেব, আমি তো নিজেই জানি না ওই ব্রিজ পার হয়ে জান্নাতে আমি হাসান বসরি যাইতে পারবো কিনা। খালি আমার বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে, আর বিয়ে করবো না। আমার বিয়ে করার স্বাদ কি হয়ে গেছে? মিটে গেছে। আমার আর দরকার নাই। যে ওয়াজ আমাকে শুনাইছো তুমি, অনেকেই মনে মনে খুশি। কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন বিয়ে করো, 2টা 3টা 4টা অপশন আছে, 4টা পর্যন্ত যাওয়ার। কিন্তু যদি ভয় হয়, ভয় কি? কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে 5 তলায়, এইরকম যদি হয়, আসলে তো তাই হয়। বাংলাদেশে যারা বিয়ে করে প্রথম বউ রেখে যারা দ্বিতীয় বিয়ে করে, একটা থাকে 5 তলায় আর একটা রাখে 5 তলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এইরকম হলে আর 2 বিয়ে করার দরকার নাই, কিন্তু একটাই ঠিক মতো পারিস না রে। এজন্য অনেকেই খুশি যায়, কোনোদিন বুড়া হতে চায় না। কেউ বুড়া হবার চায়? এই যে আমার চাচা, আপনি বুড়া হবার চাচ্ছেন? চাচাও চায়নি। দুনিয়াতে সবাই যৌবনকাল ধরে রাখতে চায়, কিন্তু পারে সময় হলে বৃদ্ধ হওয়াই লাগে, তাই কিনা? সময় হলে বৃদ্ধ হওয়া লাগে। অনেকেই যারা দাড়ি রাখে না, দাড়ি না রাখার কোনো ব্যাখ্যা আপনাদের জানা আছে কিনা জানি না, তবে আমার জানা আছে। দাড়ি রাখে না এই কারণে যে আমার অল্প বয়স, আমাকে চাচা মনে হবে, এই জন্যে দাড়ি রাখতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, দাড়ি কাটলে বুড়ো হওয়া লাগে না? যে না, এই লোক দাড়ি কাটতে পারে, আর বুড়ো হচ্ছে না, 60 বছর বয়স কিন্তু মুরব্বী হচ্ছে না। দাড়ি রাখুক আর ফালায় দিক, বয়স হলে মুরব্বী হওয়াই লাগে, বৃদ্ধ হওয়াই লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার চাহিদা দুনিয়ায় পূরণ করা যায় না। 2 নাম্বার, এই দুনিয়ার মানুষের চাহিদা হলো কেউ কোনোদিন ইচ্ছা করে মরতে চায় না। মরতে চায়? গরিব হোক ধনী হোক, কেউ মরবে চায় না। গরিব অর্থ হিসেবে মরার কথা, যে দুনিয়ার তো খাবার পারি না, থাকে না, মরি, এরকম হওয়ার কথা। কিন্তু না, অর্থ যদি না থাকে, এলাকার মানুষের সহযোগিতা নিয়ে হলো বাঁচতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পুরুষের চাহিদা এটা নারীর চাহিদা না।
3 নাম্বার পুরুষের চাহিদা হলো সপ্তাহে না হোক, মাসে না হোক, অন্তত বছরে যদি একটা করে বিয়ে করা যায় তাহলে ভালোই হতো। বছরে একটা করে বিয়ে করা যাই যদি যাই তো ভালোই লাগতো, কিন্তু এই ধরনের কোন আশা পূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এতক্ষণ যা ওয়াজ করলাম 2 আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলি বলেছেন। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলে, আমি আর আপনি যখন ঈমান আমল নিয়ে যখন কবরে যাব, আল্লাহ পাক আমাদের জন্য ফয়সালা করবেন, যাও আজকে তোমরা জান্নাতে যাও, আজকের পরের থেকে আর কোনো ভয় আর টেনশন তোমাদের নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতে গেলে আর টেনশনও নাই, জান্নাতে গেলে আর ভয়ও নাই। এরপরে দুনিয়ার মধ্যে আমার আপনার মন চাইতো বুড়া হতে চাইতাম না, বলেন তো কেউ কে বুড়া হতে চাই? বৃদ্ধ হতে চাই না। কোন বৃদ্ধ মানুষকে আল্লাহ জান্নাতে দিবেই না। দাড়ি পাকা চুল পাকা কোন লোক জান্নাতে যাবে না। তাহলে আপনাদের যাদের পাকলো কি হবে বাবা? জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলবে, যাও জান্নাতের পাশে একটা নহর আছে, একটা নদী আছে, নদীর মধ্যে লাফ দেও। ওই নদীর মধ্যে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে 100 বছর, 200 বছর, 250 বছর, যে বছরে মারা গেছে না কেন, চুলদারে যাদের সাদা হয়েছিল, ওই নহরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 100 বছর, 150 বছরের মুরব্বীকে 33 বছরের যুবকের রূপ আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, রানিং বাদশাহ, তার সন্তান আব্দুল্লাহ হোসেন বলে গোলামের ঘরে গোলাম, কথাবার্তা সাবধানে কইছে। সুবহানাল্লাহ বলে। বাদশার পোলারে বলে কথাবার্তা সাবধানে কইছ, গোলামের ঘরে গোলাম। আব্দুল্লাহ তো খেপসে বালা, আমার তুমি গোলামের ঘরে গোলাম কইছো, আমার বাবা রানিং প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আমার বাবা মুসলমানদের আমির, আর আমারে তুমি গোলামের ঘরে গোলাম বলছো। ছোটগুলো একটু কিন্তু বেশি কথা বলে, পাক না হয়। তো হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট, তো ঝগড়াটা বেশি ওই করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু ভদ্র, কিন্তু হোসাইন একটু বেশি কথা বলে। তো হোসাইনের সাথে ঝগড়া হয়েছে, হাসানের সাথে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে কান্না করতে করতে বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন প্রেসিডেন্ট বলে, আব্দুল্লাহ কেন কাঁদো? বলে, আব্বা এক সাধারণ কোনো বিষয়ে কাঁদি না, মনের মধ্যে বড় একটা দুঃখ। বলে, কি দুঃখ? হুসাইন আমাকে কষ্ট দিয়েছে। কোন হুসাইন? হুসাইন ইবনে আলী। বলে, কি বলো? আলীর সন্তান হুসাইন তোমার অনেক কষ্ট দিয়েছে। বলে, হ্যাঁ, সে তো কষ্ট তোমাকে দিতে পারে না। বলে, হ্যাঁ, সেই আমার কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে? বলে, আমার গোলামের ঘরে গোলাম বলেছে, যদি আপনি আমার বাবা হন তাহলে আপনি বিচারটা কড়াকড়ি করে করবেন। আপনি তো ইনসাফওয়ালা, আপনি ওমর কখনো কারো উপরে খেয়ানত করেন না, জুলুম করেন না, আপনি বিচারটা করবেন। আমি আপনার কাছে বিচার দিলাম। অনর্থক সে আমার গোলামের ঘরে গোলাম বলে গালি দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি বলো? বলে, হ্যাঁ, এই কথা বলবার পরে বলে, তুমি কি বিচার চাও? বলে, হ্যাঁ, আমি আপনার কাছে বিচার চাই। আমি বাবা হিসাবে নয়, আমাকে একজন মানুষ গালি দিয়েছে, ওই হিসাবে আপনি বিচারক, আপনার কাছে বিচার দিলাম, বিচারটা আপনি করবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আলীর বাড়ি গেলেন। আলী, তোমার সন্তান হোসাইন আমার সন্তান আব্দুল্লাহরে গালি দিয়েছে, আব্দুল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আব্দুল্লাহরে বলেছে, আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাম। আলী বলে, কি বলেন? হোসাইন তো এই কথা বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসাইন তুমি কি আমার আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছো? বলে, হ্যাঁ বলছি। বলে, কি বলো? বলে, হ্যাঁ, তুমি কি জানো না আব্দুল্লাহর বাবা বর্তমানে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন? তুমি যে তাকে বলছো সে তো সাধারণ মানুষ না, তোমার উপরে কিন্তু খেপে যাবে। হোসাইন বলে, খেপুক আর খেপুক, সত্যি আমি তারে বলছি গোলামের ঘরে গোলাম, বিচার যা করবার আপনি করেন, আমি বিন্দু পরিমাণ ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলবার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী তুমি কি বিচার মানো কিনা বলো? যদি তুমি বিচার না মানো তাহলে আমি মক্কায় যাব, মক্কার বড় বড় সাহাবীদেরকে নিয়ে কিন্তু আসবো, মদিনার বড় বড় সাহাবীদেরকে নিয়ে আসবো, আমি বিচারটা বড় কড়াকড়ি করব, তুমি বিচারটা মানো কিনা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হো ওমর,
বড় বড় সাহাবাদেরকে নিয়ে আসবার জন্য কোনো দরকার নাই। মদিনার মক্কার বড় বড় সাহাবীদের কোনো প্রয়োজন নাই। আপনার শাস্তি আলী পরিবার, আহলে বায়াতের পরিবার মেনে নেবে, আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই, আমরা মানতে রাজি আছি। বলে আগামী জুমার পরে তোমার বিচার হবে। হে আলী, তোমার সন্তানকে নিয়ে যাবা মসজিদে নববীতে, হাজার হাজার সাহাবীর সামনে তোমার সন্তানের বিচার। আলী বলে ঠিক আছে যান, আমার সন্তান অন্যায় করেছে, আপনার আদালতে যা বিচার হবে আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন ওমর কিন্তু বিচারের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কম বেশি করি না। আমার সন্তান আমার কাছে বিচার দায়ের করেছে, সন্তান হিসাবে নয়, বাবা হিসাবে নয়, একজন বিচারক হিসাবে আমি এই বিচারটা করতে চাই। আপনারা কি বলেন? মসজিদের সব সাহাবীর হতভম্ব হয়ে গেছে। কি বলে? আলী বলে, এ সাহাবীরা, আমরা রাজি আছি, আমাদের যে কোনো বিচার ওমর করলে আমরা রাজি আছি, তোমরা হতভম্ব হয়েও না। সারা মদিনার মধ্যে যেন কান্নার একটা রোল পইরা গেছে। হায় হায়, ওমর তো কঠিন, ওমরকে গালি দিয়েছে গোলামের ঘরে গোলাম। এই বিচার যদি ওমর করে হোসাইনকে কষ্ট দেয়, আমরা সামনে থাকলে হোসাইনকে কষ্ট দিলে আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব? সব সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা কোনোদিন আপনার কাছে কোনো ব্যাপারে আপিল করি নাই। আপনি কোরআন খুইলা, নবীর হাদিস খুইলা আপনি সারা জীবন বিচার করেছেন, আপনার কাছে একটা আপিল করি, নবীর নাতে হুসাইনের বিচারটা আপনি না করলে কি হয় না? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, হে সাহাবীরা, আমি যদি বিচারটা না করি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর কেন বিচার করলা না, ওই দিন আমার ওই পাপের শাস্তি তোমরা কি নেবা নাকি? ওই সময় আমাকে বাঁচানোর জন্য কি তোমরা আগায় আসবা? তখন তো তোমরা কেউ আগায় আসবা না, আমি বিচারটা করতে চাই। সাহাবায়ে কেরাম চুপ। ওমর বলতেছে, হে সাহাবীরা, আমার সন্তানের কোনো দোষ নাই, আব্দুল্লাহর কোনো দোষ নাই। ওই যে আলীর সন্তান হোসাইন, আমার সন্তান আব্দুল্লাহ বলেছে, আব্দুল্লাহ তুমি গোলামের ঘরে গোলাম, কেন আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বললো? আমি তোমাদের কাছে বিচার চাই। হোসাইন কি আসছো নাকি? বলে, হ্যাঁ আমি তো আসছি। আলী, তোমার সন্তানটারে আমার সামনে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তানটাকে হযরতে ওমরের কাছে নিয়ে আসছে। সারা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাধারণ সাহাবী নয়, যে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর পয়গম্বর চুম্বন করেছে, ওই দেহের মধ্যে যদি একটা চাবুকের আঘাত পড়ে সহ্য করা যাবে না। সারা মসজিদে কান্নার রোল পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে নিয়ে ওমরের সামনে চলে আসলে। ওমর বলে, হুসাইন, আপনি সত্য কথা বলবেন, আপনি কি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছেন? বলে, হ্যাঁ, আমি আপনার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছি। কোন সূত্রে আপনি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছেন? হুসাইন ছোট সন্তান, হাজার হাজার সাহাবীর সামনে দাঁড়ায় বলে, ওমর, আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আমার নানা যখন চলতো, আমার নানার গোড়ার লাগাম ধরে ধরে আপনি টানতেন। আমার নানা ওযু করলে পানিটা আগায়া দিতেন, আমার নানার মেসওয়াক আগায়া দিতেন, আমার নানার জুতা আপনি আগায়া দিতেন। হে ওমর, আপনি বলেন, আপনি কি আমার নানার গোলাম না? বলে, হ্যাঁ, আমি তো আপনার নানার গোলাম। বলে, গোলাম হইলে আপনার সন্তান তো গোলামের ঘরে গোলামই হয়। আল্লাহু আকবার বলে। ওমর খেইপা গিয়ে বলে, সাহাবীরা শোনো, হুসাইন বলতেছে আমি গোলামের ঘরে গোলাম। হুসাইন, এই কথাটা তুমি কি আমাকে লেখা দিতে পারবা কিনা? বলে, হ্যাঁ, লিখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বলে, কাগজের মধ্যে লেখা দাও। হুসাইন বলতেছে, হে ওমর, আমি লিখে দিচ্ছি, তুমি আমার নানার গোলাম আর তোমার সন্তান গোলামের ঘরে গোলাম। লেখা দেওয়ার পরে কাগজটা আলী রাদিয়াল্লাহু তাআলা ওমরকে নিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন এইরকম কাগজটা দেখাইয়া বলে, সাহাবীরা দেখো, আল্লাহর নবীর নাতি হুসাইন আমাকে লিখে দিয়েছেন গোলামের ঘরে গোলাম। নবীজির জবান থেকে শুনেছি, আল্লাহর পয়গম্বর হাজার হাজার বার বলেছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আমি ওমর যদি আল্লাহর কাট করে আমি ধরা পড়ে যাই, তোমরা সাক্ষী থাকো, আমার ইন্তেকালের পরে তোমরা এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা প্রবেশ করাইয়া দিবা। আল্লাহ আমারে প্রশ্ন করে, ওমর হিসাব দিয়া যাও, তোমার শাসনকালের হিসাব দাও, যৌবনকালের হিসাব দাও। যদি আমি হিসাব দিতে না পারি, ধরা পড়ে যাই, আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, আল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি, যাকে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছে জান্নাতের যুবকদের সর্দার, ওই হুসাইন আমাকে বলেছে আপনি নবীজির গোলাম, আমার নানার গোলাম। ওগো আল্লাহ, যদি আমি নবীজির গোলাম হই, আপনি নবীর গোলাম রে কি করে জাহান্নামে দিবেন? আল্লাহু আকবার।
আমি হুসাইনের এই কাগজটা আল্লাহর দরবারে দাঁড়াবো, আমার বিশ্বাস হুসাইনের এই সাক্ষ্যের কারণে আমি জান্নাতে চলে যাব। হে আব্দুল্লাহ, আর বিচার দায়ের করিস না, তোর কপালটা লেগে গেছে, তোর কপাল তো লেগে গেছে। তুই যদি আল্লাহর দরবারে দাঁড়ায় যাও, তখন তুমি বলবা আমি গোলামের ঘরে গোলাম, আমার বাবা নবীর গোলাম, আর আমি ওই উমরের গোলাম। সুতরাং কখনো গোলামে মুহাম্মদকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারে না। আল্লাহু আকবার বলে।